Assalamu alaikum. How are you, everybody? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? Walaikum assalam. Last class we learned up to coordinate classification up to go to phylum, Annelida. Today we discuss about coordinate phylum classification. Today we discuss about the coordinate phylum classification. Uh, sorry, Quadriphylum classification হলো ন্যাথাস্টোমা 7 classes. ন্যাথাস্টোমাটার 7 classes. তাহলে today we discuss about the chordate phylum, subphylum, vertebrata, super class or division কি cyclostomata and ন্যাথাস্টোমাটা আর super class ন্যাথাস্টোমাটার 7 classes. তাহলে ন্যাথাস্টোমাটার 7 classes characteristics and um, example. Okay, chapter 1, chapter 1, recorded phylum classification, phylum, phylum, chordata, chordata, phylum chordata, subphylum, সব লিখলাম না শুধু subphylum গুলো লিখলাম, neurochordata, neurochordata, cephalochordata, and anathostomata. আর এই যে সুপার ক্লাস সরি ভার্টিব্রাট 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 হলো টু সুপার ক্লাস or two division. Number one, subdivision, cyclostomata. Order and Anathostomata. Again, subdivision have Anathostomata. Again, subdivision Anathostomata has 7 classes. Are 7 classes? Number one class name Chondrichthyes. Chondrichthyes. Number two, Actinopterygium. Pterygium. Sarcopterygium. Number four, Amphibia. Number five, Reptilia. Number six, Aves. Number seven, Mammalia. Mammalia. Okay. Chondrichthyes, Actinopterygium, Sarcopterygium characteristics and example Tiffany's. And number five, Amphibia.
অ্যাম্ফিবিয়া অ্যাম্ফিবিয়া এই ক্লাসটা যখন চলে আসবে কোয়ার্টারটা ফাইনামে, তখন আমরা যেটা চিন্তা করবো সেটা হলো ফ্রগ। ফ্রগ আমরা সবাই দেখেছি। হ্যাঁ, ফ্রগ দেখেছো? ফ্রগ সম্পর্কে আমরা সবাই জানি। ফ্রগের যে ক্যারেক্টারিস্টিক এটা লিখলে আমাদের এটা হয়ে যাবে। হুম, তাহলে আমরা অ্যাম্ফিবিয়ার যে অ্যাম্ফিবিয়া মাথায় আসলে আমরা কোনটা চিন্তা করবো? আমরা চিন্তা করবো যে এটা হলো ফ্রগ। তাহলে ফ্রগের আমরা জানি যে ফ্রগের এনভায়রনিক স্পেসটা কি? অ্যাকোয়াটিক। এটার এনভায়রনিক স্পেসটা কি? অ্যাকোয়াটিক। আহ, আর বাট অ্যাডাল্টস আর অ্যাকোয়াটিক অর টেরেস্ট্রিয়াল, এটা আমাদের জানা। তাহলে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা কি জানলাম অ্যাম্ফিবিয়ার? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো আমাদের, এটা আমাদের জানায় যে এমবায়োটিক স্টেজ আর কি অ্যাকোয়াটিক। এমবায়োটিক স্টেজটা কেমন? অ্যাকোয়াটিক। আর বাট অ্যাডাল্টস আর অ্যাকোয়াটিক অর টেরেস্ট্রিয়াল। আর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হলো তার যে বডিটা আছে, বডি হলো ইন্ডিভিজুয়াল ইনটু হেড, ট্রাঙ্ক এন্ড টেইল। হেড, ট্রাঙ্ক এন্ড টেইল। আর তার আমরা আরেকটা জিনিস সবসময় বলি যে হার্ট। হার্ট এই ক্যারেক্টারিস্টিক্স আমরা দেবো। তার হার্ট হলো থ্রি চেম্বার হার্ট। হ্যাঁ, থ্রি চেম্বার হার্ট প্রেজেন্ট উইথ দি সাইনাস ভেনোসাস, উইথ সাইনাস ভেনোসাস। তাহলে অ্যাম্ফিবিয়ার ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি? ইম্বার্নিক স্টেজ কেমন? অ্যাকোয়াটিক। বাট অ্যাডাল্টস অর কি? অ্যাকোয়াটিক অর টেরেস্ট্রিয়াল। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক্স বডি কি? বডি, বডি যদি আমরা তাদের বডি divisible into head, trunk and tail. Head, trunk and tail. আর নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক্স কি? হার্ট চেম্বার কি? থ্রি চেম্বার উইথ কি? সাইনাস ভেনোসাস। তাহলে থ্রি চেম্বার হার্ট প্রেজেন্ট আর উইথ কি? সাইনাস ভেনোসাস। তাহলে অ্যাম্ফিবিয়া থ্রি ক্যারেক্টারিস্টিক্স ডু আন্ডারস্ট্যান্ড। এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল হলো আমরা যেটা হোপ্লোব্যাট্রাসাস টাইগ্রিনাস ফ্রগ। হোপ্লোব্যাট্রাসাস টাইগ্রিনাস। তাহলে অ্যাম্ফিবিয়ার ফার্স্ট ক্যারেক্টারিস্টিক জানলাম যে ইনভার্নিক স্টেজ কি? অ্যাডাল্টস। বাট অ্যাডাল্টস আর কি? টেরেস্ট্রিয়াল। অ্যাডাল্টস আর অ্যাকোয়াটিক or terrestrial. Number two characteristics body ki divisible, head, trunk and tail. Number three characteristics ki heart, three chambered heart with ki sinus venosus. Three chambered heart with sinus venosus. Example, example হলো Hoplobacterus tigrinus. Example Hoplobacterus tigrinus. Here amphibia characteristics, class amphibia characteristics, do you understand? এই সকালবেলা কারো রেসপন্স নেই কেন? হ্যাঁ, কি অ্যাম্ফিবিয়ার ক্যারেক্টারিস্টিক্স ব্রেনে সেভ হয়েছে? Yes. ওকে, নাম্বার নাম্বার 5 কি? রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া। আর রেপ্টিলিয়া ক্যারেক্টারিস্টিক্স হলো আমরা সবাই টিকটিকি চিনি, তাই না? টিকটিকি চিনি, সাপ চিনি। টিকটিকি সারাক্ষণ কি বলে? ঠিক 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 ঠিক, ঘড়ির কাঁটার মতো। তো এই টিকটিকির যে ক্যারেক্টারিস্টিক্স, এটা যদি আমরা কল্পনা করি বা চিন্তা করি, তাহলে আমরা রেপ্টিলিয়ার যে ক্যারেক্টারিস্টিক্স এটা লিখতে পারবো। তাহলে টিকটিকির যে ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি যে সেগুলো কি? তার হলো সে হলো এক্টোথার্মিক। এক্টোথার্মিক কারা? আমরা জানি যে এক্টোথার্মিক হলো যাদের পরিবেশের সাথে সাথে তাদের টেম্পারেচার কি করে? চেঞ্জ হয়, তাই না? ব্লাড টেম্পারেচার কি হয়ে যায়? এনভায়রনমেন্টের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। এদেরকে বলা হয় কি? এক্টোথার্মিক। তার এই ক্যারেক্টারিস্টিক্স আমরা খুব ভালোভাবে লিখবো। এরপর তার সঙ্গে আমরা এটাও দিতে পারি যে সে কি টেরেস্ট্রিয়াল এলিমেন্ট। টেরেস্ট্রিয়াল এলিমেন্ট। তাহলে আমরা ফার্স্ট রেপ্টিলিয়া ক্যারেক্টারিস্টিক্স আমরা যেটা লিখবো যে এক্টোথার্মিক। আর হলো তাদের কি? তারা কি টেরেস্ট্রিয়াল অ্যানিমালস। এক্টোথার্মিক, টেরেস্ট্রিয়াল অ্যানিমালস। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক্স আমরা যেটা লিখতে পারি যে বডি কাভার উইথ ক্যারাটিনাইজড এপিডার্মাল সেলস, স্কেলস। তাহলে বডি কাভার উইথ ক্যারাটিনাইজড এপিডার্মাল স্কেলস। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো এক্টোথার্মিক। তারা কি? এক্টোথার্মিক, টেরেস্ট্রিয়াল অ্যানিমালস। নাম্বার টু ক্যারেক্টারিস্টিক্স বডি কাভার্ড উইথ ক্যারাটিনাস স্কিন।
cartoonized epidermal scales. তাহলে body covered with cartoonized epidermal scales. Number one characteristic Reptilia classের ectothermic terrestrial animals. Number two characteristic কি body covered with cartoonized epidermal scales. Number three characteristics আমরা এবার থার্ড চেম্বার দিব থার্ড incomplete fourth chamber heart কি incomplete fourth chamber exceptional হলো crocodile exceptional কি crocodile তাহলে নাম্বার ওয়ান ক্যারেক্টারিস্টিক্স রেপ্টিলিয়া ক্লাসের ectothermic terrestrial animals. Number two characteristics body covered with cartoonized epidermal scales. Number three heart ki fourth chamber heart ki fourth chamber তাহলে ইনকমপ্লিট বলতে হবে হার্ট ইনকমপ্লিট ফোর চেম্বার এক্সেপশনাল কে ক্রোকোডাইল এক্সাম্পল এক্সাম্পল আমরা একদম ইজি এক্সাম্পলটা দিব বকরো শব্দ যেটা বলে না যা না যা না যা না যা নাম্বার 6 অ্যাভিস ক্লাস কি অ্যাভিস আর অ্যাভিস করতে গিয়ে আমাদের যেটা মনে করতে হবে যে অ্যাভিস মানে কি বার্ড আমরা জানি অ্যাভিস ক্লাসের হলো সবাই কি বার্ড আচ্ছা একটু আগে আমরা দেখলাম যে এক্টোথার্মিক যারা তাদের কি হয় আমরা তার যে ব্লাড টেম্পার এটা কি ব্লাড টেম্পারেচারটা কি হয় চেঞ্জ হয়ে যায় এনভায়রনমেন্ট পরিবেশের সাথে সাথে তো আর এই যে যারা আমরা এখন যেটা এভিস ক্লাসের যে অ্যানিমেলস গুলো আছে তাদেরকে বলা হয় এন্ডোথার্মিক এন্ডোথার্মিক কারা যারা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস দেরকে বলা হয় কি এন্ডোথার্মিক তাহলে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলদেরকে বলা হয় কি এন্ডোথার্মিক তাহলে আমরা যে আর এই যে বার্ড গুলো বডি কাভার উইথ কি epidermal feathers body covered with epidermal feathers body covered with epidermal feathers আমরা আরেকটা একটা সবারই দিচ্ছি সেটা এর হলো সার্কুলেটরি সিস্টেম ফোর চেম্বার হার্ট উইথ টু আর্টারিয়া এন্ড টু ভেন্ট্রিকল তার হার্টের চেম্বার কত ফোর চেম্বার হার্ট মানে নাম্বার ওয়ান ক্যারেক্টারিস্টিক্স হলো এন্ডোথার্মিক অ্যানিমেলস নাম্বার টু body covered with epidermal feathers is body covered with epidermal feathers number three characteristics heart কি four chamber heart তাহলে এক্সাম্পল আমাদের যে ন্যাশনাল যে বার্ড আছে আমরা এটারই এক্সাম্পল দিব সেটা হলো কপসিকাস সেলুলারিস কপসিকাস সেলুলারিস নাম্বার 7 ক্লাস ম্যামালিয়া 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 যারা এরকম এন্ডোথার্মিক অ্যানিমালস আর এদের হলো they possess mammary glands which functional in adult females হ্যাঁ তাহলে নাম্বার ওয়ান ক্যারেক্টারিস্টিক্স কি এন্ডোথার্মিক অ্যানিমালস they possess the mammary glands which functional in adult females হার্ট চেম্বার কত ফোর্থ চেম্বার হার্ট আর এক্সাম্পল আমরা নিজের এক্সাম্পলটাই দিব হোমো স্যাপিয়েন্স তাহলে কর্ডেট ফাইলাম যে ক্লাসিফিকেশন আমরা এটা শেষ করলাম তাহলে কর্ডেট ফাইলামে যে ক্লাসিফিকেশন আছে এই ক্লাসিফিকেশনটা আমরা শেষ করে ফেললাম তাই না কারো কোনো কোশ্চেন আছে কোনো প্রশ্ন আছে কারো কারো রেসপন্স নাই তাহলে আমরা এখন আমাদের এই চ্যাপ্টারের লাস্টে একটা কোশ্চেন আছে আমরা এই কোশ্চেনটা এই টপিকটা পড়ে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব যেটা কি all vertebrates are chordate but all chordates are not vertebrates
আমাদের all vertebrates are chordates, but all chordates are not vertebrates. All vertebrates, all vertebrates are chordates, but all are not vertebrates. আমাদের যে এই কোশ্চেনটা অনেক সময় দেখা যায় 2 মার্কসের জন্য আসে, আবার অনেক সময় দেখা যায় যে এটা আহ, গত 2019 সালে এটা একটা বোর্ড, 2018 সালে একটা বোর্ড, এটা 4 মার্কসের জন্য এসেছিল। তাহলে all chordates are all vertebrates are chordates, but all chordates are not vertebrates. এই কোশ্চেনের অ্যান্সারটা জানতে গেলে আমাদের ফার্স্ট যেটা জানতে হবে, আমরা জানি যে কোঅর্ডিনেট ফাইনামের যে ক্লাসিফিকেশন, কোঅর্ডিনেট ফাইনামের যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি যে তার থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স আছে কি, নট কোড প্রেজেন্ট, নট কোড প্রেজেন্ট এন্ড ফ্যারেঞ্জিয়াল গিলস্লিটস প্রেজেন্ট। তাহলে এই যে থ্রি ক্যারেক্টারিস্টিক্স আছে, থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স, তাহলে কোঅর্ডিনেট ফাইনামের থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কি, নট কোড প্রেজেন্ট, নার্ভ কোড প্রেজেন্ট এন্ড ফ্যারেঞ্জিয়াল গিলস্লিটস প্রেজেন্ট। তাহলে এই যে থ্রি ক্যারেক্টারিস্টিক্স, এই থ্রি ক্যারেক্টারিস্টিক্স কোঅর্ডিনেট ফাইলামের অ্যানিমেলসের। তো কোঅর্ডিনেট ফাইলামসের আমরা জানি যে কোঅর্ডিনেট ফাইলামসের থ্রি সাব ফাইলাম আছে। তাহলে থ্রি সাব ফাইলাম নেম কি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। তাহলে কোঅর্ডিনেট ফাইলামের কয়টা সাব ফাইলাম আছে? কোঅর্ডিনেট ফাইলামের থ্রি সাব ফাইলাম। নাম্বার 1 ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। আর কোঅর্ডিনেট ফাইলামের থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কি, নটোকোড প্রেজেন্ট, নার্ভকোড প্রেজেন্ট এন্ড ফ্যারেঞ্জিয়াল গিলস্লিটস প্রেজেন্ট। এই যে থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স যে কোঅর্ডিনেট ফাইলামে, এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কোঅর্ডিনেট ফাইলামের যে থ্রি সাব ফাইলাম আছে, এর মধ্যে টু সাব ফাইলাম ইউরোকর্ডাটা এন্ড সেফালোকর্ডাটা। এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটায় এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্সটা সারা জীবন পাওয়া যাবে, যেটা বাংলায় বলে যে আজীবন। তাহলে ইউরোকর্ডাটা এন্ড সেফালোকর্ডাটা এই সাবফাইলামে, কোঅর্ডিনেট ফাইলামের যে থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স, নটোকোড প্রেজেন্ট, নার্ভকোড প্রেজেন্ট এন্ড ফ্যারেঞ্জিয়াল গিলস্লিটস প্রেজেন্ট, এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স, এই থ্রি সাব, এই টু সাবফাইলাম ইউরোকর্ডাটা এন্ড সেফালোকর্ডাটা আমরা সবসময় কি করব, দেখতে পাবো। কিন্তু এই যে ভার্টিব্রাটা যে সাবফাইলাম আছে, এই ভার্টিব্রাটা সাবফাইলামের ক্ষেত্রে এটা কি হবে, মডিফাইড হবে। তাহলে দেখো, because they suspend the fundamental characteristics of chordates throughout the life and possess no vertebrate। তাহলে এই যে ভার্টিব্রাটাদের ক্ষেত্রে এই থ্রি যে মেইন ক্যারেক্টারিস্টিক্স, এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে, এটা থাকবে না, এটা জীবনের যে কোনো দশায় বা থাকবে, হ্যাঁ, যে কোনো একটা পর্যায়ে থাকবে, কিন্তু এটা পরবর্তীতে কি হয়ে যাবে, মডিফাইড হয়ে যাবে। তাহলে কিভাবে হবে দেখো, এই যে সাবফাইলাম যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটার এই যে তাদের ক্ষেত্রে এই নটোকোড প্রেজেন্ট, এই নটোকোডটা কি হবে, এই নটোকোডটা রিপ্লেসড হয়ে সে কি হবে, রিপ্লেসড বাই কার্টিলেজিনাস অর বোনি ভার্টিব্রাল কলাম। তাহলে আমরা কোঅর্ডিনেট কলামের থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি যে নটোকোড প্রেজেন্ট। আর এই নটোকোডটা ভার্টিব্রেটার যে সাবফাইলাম আছে, এই ভার্টিব্রেটার সাবফাইলামের ক্ষেত্রে সে কি হবে, রিপ্লেসড হয়ে কি হবে, রিপ্লেসড বা কি দ্বারা রিপ্লেসড হবে, কার্টিলেজিনাস অর বোনি ভার্টিব্রাল কলাম। হ্যাঁ, আর তার যে হলো আমরা যে বলেছি যে কি থাকবে, নার্ভ কোড। এই নার্ভ কোডে কি বলা হয়েছে, যে নার্ভ কোড anterior part of the nerve cord pillars to from specialized brain and remaining part from spinal cord। তাহলে আমরা এই নার্ভ কোডের যে anterior part, এই anterior partটা pillars to from কি specialized brain and remaining part from কি spinal cord। তাহলে আমরা
এই যে ভার্টিব্রাটারদের ক্ষেত্রে আমরা দেখলাম যে কর্ডাটার যে দুটো ক্যারেক্টারিস্টিক্স কি হলো, মডিফাই হয়ে গেল। এরপর থ্রি ক্যারেক্টারিস্টিক্স, নাম্বার থ্রি ক্যারেক্টারিস্টিক্স কি আছে, ফ্যারেঞ্জিয়াল গিলস্টেস। আর এই যে ফ্যারেঞ্জিয়াল গিলস্টেস যেটা আছে, এই ফ্যারেঞ্জিয়াল গিলস্টেস এটা ফিশেস এবং লার্ভা, অ্যাম্ফিবিয়ান এদের ক্ষেত্রে গিলস্টেস কি হবে, রিমেন persistent but with terrestrial adult animals. So these structures are modified into কি eustachian tube, তারপরে middle ear cavity, tonsil, আর একটা হলো parathyroid gland. Parathyroid gland. তাহলে finally it may be included that all members of the phylum Chordate are not possess vertebral column. Only members of the subphylum Vertebrata bear the vertebral column. They are vertebrate and chordate. On the other hand, members of the subphylum Chirochordate and Cephalochordate are chordate, but not vertebrate. So it is clear that all vertebrates are chordate, but all chordates are not vertebrates. তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা বুঝেছি সবাই। All vertebrates are chordate, but all chordates are not vertebrates. কি কারো রেসপন্স নেই? আর এটা বুঝেছো? Yes, yes. রেসপন্স না থাকলে ক্লাস নেই কিন্তু। মিস, হ্যাঁ এই আপা বলেন। অ্যান্সারটা একটু বলা যাবে আরেকটু? কারণ এটা আসলে বুঝতে পারিনি যে কিভাবে লিখবো। এই যে all vertebrates are chordate but all chordates are not vertebrate, এই প্রশ্নের অ্যান্সারটা। এই মিস, এই অ্যান্সারটা, কারণ হ্যাঁ বইতে তো এখানে, অনেক বড় করে দেওয়া। হ্যাঁ এখন এটা এখানে ও জাস্ট লিখবে যে হলো কর্ডেট ফাইলামের থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স আছে। থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কি? হ্যাঁ, কর্ডেট ফাইলাম হ্যাভ থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স। থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কি? notochord present, narcoid present and pharyngeal gill slits present. ওকে, এরপর লিখবে কর্ডেট ফাইলাম হ্যাজ থ্রি সাবফাইলাম। থ্রি সাবফাইলাম নেম কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। হ্যাঁ, ইউরোকর্ডাটা এন্ড সেফালোকর্ডাটা কি? এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্সটা কি? ছাড়ো সব সময় পাওয়া যাবে, অল টাইম প্রেজেন্ট। আর ইউরোপ ভার্টিব্রাটার ক্ষেত্রে এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স কি হয়ে যাবে, মডিফাইড হবে। কিভাবে মডিফাই হবে? নটোকোডটা রিপ্লেসড হবে কি ভার্টিব্রাট কলাম অর এটা মডিফাই হবে কি দিয়ে, ভার্টিব্রাল কলাম। হ্যাঁ, ভার্টিব্রাল কলামস। আর এরপরে আছে হলো আমাদের নার্ভ কোড। নার্ভ কোড যে আছে, এই নার্ভ কোড অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য নার্ভ কোড কি হবে, অ্যান্টেরিয়র পার্ট of the nerve cord enlarged to from specialized brain, আর remaining part টা form কি spinal cord, remaining part form কি spinal cord। আর লাস্টে যে আছে, এটা ও আসলে ইজি ভাবে লিখতে পারে যে pharyngeal gill slits, এটা মডিফাই হয়ে কি হবে আমাদের লাংস। হ্যাঁ, এই কথাটা লিখে দিতে পারে যে লাংস। আর তাহলে আমরা দেখতে পাই এখানে লাস্টেও লিখে দিতে পারে যে সো ওয়াল ভার্টিব্রেটস অর ভার্টিব্রেটস এর ক্ষেত্রে কি হবে, কর্ডেট ফাইলামে যে টু সাব ফাইলাম আছে, এই টু সাব ফাইলাম ইউরোকর্ডাটা এন্ড সেফালোকর্ডাটা দের ক্ষেত্রে কি হবে, এই থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট। আর ভার্টিব্রাটা যে আছে, এই সাব ফাইলাম, এই ভার্টিব্রেটার ক্ষেত্রে এই ইয়েগুলো কি হয়ে গেল, মডিফাই হয়ে গেল। অতএব সো তখন ও লিখে দিবে যে অল ভার্টিব্রেটস আর কর্ডেট বাট, সরি, ভার্টিব্রেটস আর কি ভার্টিব্রেট। হ্যাঁ, আমরা যে সরি আমরা যে ভার্টিব্রাটা বললাম যে অল ভার্টিব্রাটা আর ভার্টিব্রেটস, সো দ্যাট তখন ও লিখে দিবে যে অল ভার্টিব্রেটস আর কর্ডেটস বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেটস। ওকে আপা? জি মিস, থ্যাংক ইউ। ওকে, মানে আমরা এই ফার্স্ট চ্যাপ্টার আমরা রিভিশন শেষ করলাম। আমি এখন একটা ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা স্টেম লিখে দিচ্ছি, সেই স্টেম থেকে ওরা একটু বোঝার চেষ্টা করো, তারপর আমি সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব।
বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? When teaching classification, the teacher said classification, the teacher said said that a large number of different different animals, different animals constitute the animal kingdom. Some of them possess notochord, 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 notochord in any space of their large time and some material column mentioning the characteristics of explaining the characters characters of speech and speech and men be subject matter. আমি এ বি কোশ্চেন লিখলাম না কারণ এই দুটো তো সোজা ভাবে থাকে তোমরা পারবে সি আর ডি মার্কস দেখি আমি কোশ্চেনটা বুঝাই সি মার্কস কোশ্চেনে আছে what animals are vertebrate are vertebrate vertebrate animals are
Birds are birds birds are not articles. Right. C marks question কি আসতো all animals are chordate but all chordates are not vertebrate explain এটা কত মার্কস এর জন্য 3 মার্কস এর জন্য আর D মার্কস কোশ্চেন কি আছে দেখো discuss with characteristics of the animals discuss with characteristics with discuss with characteristics বা characteristics হয় হয় the the animals mentioned by the teacher mentioned by the teacher is included in different classes. Classes. তাহলে সি মার্কস কোশ্চেনের অ্যান্সার তো আমরা এখনই করলাম যে all animals are chordate but all chordates are not vertebrates. Now, Debark's question discuss with characters why the animals mentioned by the teacher is included in different classes. মানে এটার কি হবে অ্যান্সারটা এটা অ্যান্সারটা দেখো এখানে লাস্ট লাইনে আমি পুরো স্টেমটা পড়ার টাইম নেই mentioning the characters of Ruby and man he taught the subject matter হ্যাঁ ম্যাটার এরকম ম্যাটার হবে ম্যাটার আর এখানে বি মার্কস এর কোশ্চেনের জন্য আমরা যে অ্যানসারটা লিখবো এখানে দেখো কি কোন অ্যানিমেলসটা ফাইন্ড আউট করা আছে এখানে রুহি ফিশ তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ রুহি ফিশ আর রুহি ফিশ যে ক্যারেক্টারিস্টিক্স এটা আমরা দেখেছি যে কর্ডেট ফাইলামের যে সাব ফাইলাম আছে সাব ফাইলাম হলো কি ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটার যে দুটো সুপার ডিভিশন আছে একটা হলো কি সাইক্লোস্টোমাটা আর একটা ন্যাথাস্টোমাটা আর এই যে ন্যাথাস্টোমাটা এই ন্যাথাস্টোমাটার যে সেভেন ক্লাসেস আছে এই সেভেন ক্লাসেসের ফার্স্ট ক্লাস নেম কি কন্ড্রিটিস আর নাম্বার 2 হলো অ্যাক্টিনোপ্টেরিজি এই অ্যাক্টিনোপ্টেরিজির ভিতরে আমরা কি পাবো অ্যাক্টিনোপ্টেরিজি ক্লাস আছে এই ক্লাসের ভিতরে কি আমরা রুটিতে ক্যারেক্টারিস্টিক্সটা পাবো এটা লিখবো আর আরেকটা লিখবো আরেকটা ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখো দুটো এখানে অ্যানিমাল করা আছে আরেকটা হলো ম্যান তাহলে ম্যানের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা প্রথমে পাবো ম্যামালিয়া যে ক্লাসটা আছে এই ম্যামালিয়া ক্লাসে গিয়ে আমরা ম্যানের ক্যারেক্টারিস্টিক্সটা দেখবো এবং দুটোই কি করবো আমরা এক্সাম্পল দেব এটা হলো আমাদের কি বি মার্কস কোশ্চেনের অ্যান্সার তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে লিখবো দ্য অ্যানিমালস মেনশনড বাই দ্য টিচার আর রুই ফিশ এন্ড ম্যান কারণ এখানে দেখো দুটো অ্যানিমালস এর কথাই উনি কি করেছেন হ্যাঁ উল্লেখ করেছেন একটা হলো রুই ফিশ আর একটা হলো ম্যান তাহলে দেখো আমরা এখানে যে টিচার কি মেনশন করেছেন দুটো অ্যানিমালস এর কথা মেনশন করেছেন তাহলে আমরা লিখবো দ্য অ্যানিমালস মেনশনড বাই দ্য টিচার আর রুই ফিশ এন্ড ম্যান they are included in different classes into their characteristics. Ruby fish
রুবিফিশের ক্লাস নেম কি? অ্যাক্টিনোপ্টেরিজি। রুবিফিশের ক্লাস নেম অ্যাক্টিনোপ্টেরিজি। ম্যানের ক্লাস নেম কি? ম্যামালিয়া। ম্যামের ক্লাস নেম কি? ম্যামালিয়া। অফ ফাইলাম নেম কি? দুটোরই ফাইলাম নেম হলো কর্ডাটা। দুটো অ্যানিমালসেরই ফাইলাম নেম কি? কর্ডাটা। তাহলে রুবিফিশ অ্যান্ড ম্যান দুজনের ক্ষেত্রে ফাইলাম নেম কর্ডাটা। তাহলে রুবিফিশের ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে দেখেছিলাম যে আমরা জানি যে ফিশ মানে কি থাকবে? ফিশ মানে তাদের ক্ষেত্রে স্কেলস থাকবে। রুই ফিশে কি কোন কোন স্কেলস প্রেজেন্ট? সাইক্লয়েড অর টিনয়েড। এরপর নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি যে তাদের কি আছে? তাদের হলো গিল স্লিটস আছে। তার গিল স্লিটস কি? আমরা এখানে দেখছি 4 পেয়ারস অফ গিল স্লিটস প্রেজেন্ট রুই ফিশের। এরপর রুই ফিশের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার পেক্টোরাল ফিন আছে। এখানে পেক্টোরাল ফিন হলো তার হোমো সার্কাল। পেক্টোরাল ফিনটা কেমন? হোমো সার্কাল। সরি, ক্যাউডাল ফিনটা হলো হোমো সার্কাল। এরপর ম্যান, ম্যানের যে ক্যারেক্টারিস্টিক্স, এটা ম্যানের ক্যারেক্টারিস্টিক্স এটা আমরা লিখব যে ম্যানের যে ক্লাস আছে ম্যামালিয়া। ম্যামালিয়ার ক্যারেক্টারিস্টিক্স আমরা ফার্স্ট এখানে জানি যে তারা কি? তারা হলো এন্ডোথার্মিক অ্যানিমালস। এরপর আমরা যেটা জানবো যে তার তাদের হলো অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে কি কি ম্যামালিয়ান গ্ল্যান্ডস প্রেজেন্ট। এরপর আমরা তাদের যে হার্ট চেম্বার কি ফোর চেম্বার হার্ট প্রেজেন্ট। আর এক্সাম্পল কি? হোমো স্যাপিয়ান্স। হোমো স্যাপিয়ান্স। ওকে, তাহলে therefore today we learned কি? therefore today we learned হলো chordate phylum classification, subphylum vertebrata, vertebrata division কি? Gnathostomata, Gnathostomata 7 classes কি? Actinochondric fish, Actinopterygi, Sarcopterygi, Amphibia, Reptilia, Abyss, Mammalia. And last হলো all chordates are vertebrates but all chordates are not কি? Vertebrates. Okay, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।